আলহামদুলিল্লাহিল্লাযী তান্না আলা ইবাদিহি বিনাবিয়্যিহি মুরসাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবিহিল মুনাজ্জাল হাত্তা তাসালা আহলিল তরিকিল ইতিবান বিমা ফিহি মিনাল কাসাসি ওয়াল আকবার ওয়াত্তাদা বি সুলুকুল মানহাজিল কওমি সিরাতিল মুস্তাকিম বিমা ফাসসালা ফিহি মিনাল আহকাম وفرق بين الحلال والحرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نظيرا صلى الله عليه وعلى آله وأصحابه نجوم الطريق الأمام وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام يقول لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإنك منزل عند آخر آيات تقرأها وقال عليه الصلاة والسلام إن الذي ليس في ذوقه شيء من القرآن كالبيت القريب فقال عليه الصلاة والسلام من قرأ حرفا من كتاب الله فله حسنة وحسنة بعشر أمثالها فقال عليه الصلاة والسلام اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آيات تقرأها أعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আজকের এই জিলহজ মাসের শেষের সপ্তাহ মহান আল্লাহ তাআলা এই পবিত্র শুক্রবার সাইয়্যিদুল আইয়াম মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা সেই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে তিনি দয়া করে আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং শুধু তাই নয়, খায়রুল উম্মাতি উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আমাদেরকে সবচেয়ে বেশি ধন্য করেছেন, আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত যিনি দিয়েছেন, সেই নিয়ামতটা হচ্ছে কোরআন। আল্লাহর রহমান আল্লামাল কোরআন, তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআনের মতন বড় নিয়ামত আমরা পেয়েছি, এই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা কালিমাতুশ শুকর আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত পরিসরে আমি কোরআন মাজিদের পরিচয় এবং তার ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহুল আজিজ বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, আমি আল্লাহর সাহায্য কামনা করছি। যদি মহান আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি তার সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি।
সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত পৃথিবীর কোন জাতি পায় নাই। পৃথিবী অন্যান্য নবী রাসূলদের প্রতি আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন, সেই কিতাব সেই সময় শেষ। তাওরাত দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের সময়, তাওরাত মুসা পর্যন্তই শেষ, মনসুখ হয়ে গেছে। জাবুর দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামের ইন্তিকালের পরে জাবুর শেষ। ইনজিল দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের ইন্তিকালের পরে ইনজিলও শেষ, নাই, সব মনসুখ হয়ে গেছে। কিন্তু কোরআন, কোরআন এমন এক কিতাব যা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিতাব কেউ ধ্বংস করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। এই কিতাব সেই কিতাব, যে কিতাব আল্লাহ স্বয়ং তার হেফাজতকারী। এই জন্য এই কিতাব কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। এই কিতাবের কোনো কিছু কেউ পরিবর্তন করতে পারবে না। চেষ্টা করলে, শত চেষ্টা করলে মানুষ ব্যর্থ হবে। এই পর্যন্ত যুগে যুগে যারাই চেষ্টা করেছে কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআন ধ্বংস নাই। কোরআন প্রতিষ্ঠিত থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। সূর্য যতদিন পূর্ব দিগন্ত হতে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হবে, ততদিন কিয়ামত পর্যন্ত, ততদিন পর্যন্ত কোরআন পৃথিবীতে অবিকল, হ্যাঁ, অবিকৃত অবস্থায় থাকবে। কেউ সেখানে একটা হরফ, শব্দ, আয়াত, দূরের কথা একটা নকশার পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। যেহেতু মহান আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। আমি জিকির নাযিল করেছি, আমি তার রক্ষক। সম্মানিত হাজিরিন, দেখেন এই কোরআন, আজকে একটা কথা না বললেই নয়, আমাদের দেশের মুসলিমরা আমরা কিন্তু কোরআনকে কোরআন শরীফ বলি, কোরআনকে বলি কোরআন শরীফ। দেখেন কোরআন শরীফ এই কথাটা কোত্থেকে আসে, এটার কোনো আসলে হাদিস পাওয়া যায় না, এটার কোনো ইতিহাস পাওয়া যায় না। প্রত্যেকে কিভাবে আমাদের সমাজে চালু হয়ে গেল। দেখেন কোরআন মাজিদের সর্বমোট 55টি নাম আছে। মহান আল্লাহ তাআলা কোরআনের 55টি নাম দিয়েছেন। কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, তানজিল, নূর, হুদা, এগুলি অনেক নাম, 55টি নাম আছে। এতগুলি নাম থাকার পরেও আমরা কোরআনকে শরীফ বলি। জানি না কেন, কিভাবে এই শরীফ আমাদের কাছে আসলো। যাক, যেহেতু আল্লাহ দেন নাই, রাসূল দেন নাই, আল্লাহ যা পছন্দ করেন তাই ভালো, রাসূল যা পছন্দ করেন তাই ভালো, তারপরে আর ভালো নাই। আল্লাহ এবং রাসূলের বাইরে, তাদের পছন্দের বাইরে আর কোনো পছন্দ নাই, ভালো নাই। এই জন্য আমি মনে করি এটা পরিহার করা আবশ্যক। কোরআনকে কোরআন মাজিদ বলতে হবে, কোরআনকে কোরআন শরীফ বলতে হবে, কোরআনকে কোরআনুল কারীম বলতে হবে। এটাই আমাদের এই ভাষাটা পরিবর্তন করা দরকার, আমরা যাতে করে কোরআন মাজিদ বলি। দেখেন কোরআনে আসছে বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহে মাহফুজ। মহান আল্লাহ বলছেন যে এই কোরআন মাজিদ লাওহে মাহফুজে সুরক্ষিত ছিল। সেখান থেকে আল্লাহ পৃথিবীতে প্রথম আকাশের বাইতুল ইজ্জা নামক স্থানে প্রথম কোরআন নাজিল করেন। সেইখান থেকে 23 বছর সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করেন, একটু একটু করে, এক আয়াত, দুই আয়াত, একটি সূরা, এইভাবে আস্তে আস্তে মোট 23 বছর কাল লাগছে এটা পৃথিবীতে আসতে। তো এইভাবে কোরআন মাজিদ, বাল হুয়া কুরআনুন মাজিদ লাওহে মাহফুজ, এটার স্থান ছিল। দেখেন আপনি কোরআনের পরিচয় কোরআনকে জিজ্ঞাসা করলেই পাইবেন। কোরআনের পরিচয় নেওয়ার জন্য অন্য বাইরে যাওয়ার দরকার নেই। আপনি কোরআনকে প্রশ্ন করেন, দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিবে। আমি কোরআন পরে প্রশ্ন করব, কোরআন তুমি কোথায় ছিল, তো তারিখ হই, কোরআন বলে দিবে বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহে মাহফুজ। আমি লাওহে মাহফুজে ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি লাওহে মাহফুজ থেকে কবে, কোথায়, কিভাবে আসবে, সেই প্রশ্ন যদি করেন, সেই প্রশ্নের জবাব কোরআনে আছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দেখেন কোরআন বলে আমি রমজান মাসে পৃথিবীতে আসি। আমরা জানি বছরের মধ্যে সবচেয়ে একটি বরকতের মাস, সবচেয়ে ইবাদতের মাস হচ্ছে রমজান মাস। আর এই রমজান মাসের দামই হচ্ছে কোরআন আসার কারণে। কোরআনের বদলতে রমজানের এত ফজিলত, হাজার মাসের চাইতেও দামি। এটা কেন, এই মাসের এত দাম কেন, শুধু কোরআন আসার কারণে। এবার যদি প্রশ্ন করেন কোরআন রমজান মাসে তো আসলাম, বুঝলাম, কিন্তু রমজান মাস তো 29-30 দিনে হয়, তো তুমি সেই 29-30 দিনে কোন দিনে আসছিলে, সেই দিনটা কি ছিল, রাত ছিল না দিন ছিল, তাও কোরআন বলে দিবে। হ্যাঁ, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি নাযিল হয়েছি একটা কদরের রাত্রিতে, মহিমান্বিত রজনীতে। হ্যাঁ, আমি কদরের রাত্রিতে নাযিল হয়েছি, যেই রাতের একটা ফজিলত হচ্ছে হাজার মাসের থেকে উত্তম। দেখেন বনী ইসরাইলদের
লোকদের হায়াত থাকতো 500 বছর, 700 বছর, 1000 বছর। আর বিশ্বনবীর উম্মতের গড় বয়স হইল 70 থেকে 60 এর ভিতরে শেষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের বয়স তো কম, এই কম বয়সে আমার উম্মতেরা, আমার এই অল্প বয়সের উম্মতের কি ইবাদত করবে। এবং এই বিষয়টা কিছু 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 সাহাবীরাও এরকম ধরনের একটা হীনমন্যতা আসছিল, যার পরিপ্রেক্ষিতে সূরা কদর নাযিল করা হয়েছিল। বলা হয়েছিল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আপনাকে একটি কদরের রাত্রি দেওয়া হয়েছে, সেটার মর্যাদা কত? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওই রাত্রিটার মর্যাদা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস হয়। বনি ইসরাইলের আবেদরা, যে সমস্ত 4 জন আবেদের কথা বলা হয়েছে, তাদের বলা হয়েছে তারা 80 বছর আল্লাহর ইবাদত করেছেন, দিনের বেলায় জিহাদ করেছেন, রাতে ইবাদত করেছেন 80 বছর। কিন্তু আমরা রাসূলের উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত। এই জন্য যে আমাদের জন্য একটা রজনী আল্লাহ দান করছেন, একটা রাতের মর্যাদা হলো 1000 মাসের থেকে উত্তম। তার মানে 83 বছর 4 মাস। বনি ইসরাইলের আবেদারা সারা জীবনে যা করছে, আমরা আল্লাহ আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েছেন, আমরা এক রাত্রিতে এতটুকু আবাদত করতে পারি। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আমাদের কাছে কোরআন আছে, কোরআন অনেকে বুঝি না, কোরআন জানি না, কোরআন সম্পর্কে কিছুই জানি না, কোরআনের কোনো মর্যাদা আমার কাছে নাই, কোরআনের পরিচয় আমরা জানি না। কি কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, কোরআন কিভাবে, এই কোরআনের কত মর্যাদা দেখেন, কোরআনের কি পাওয়ার, কি ক্ষমতা, কি মর্যাদা। এই প্রসঙ্গে সূরা এই হাসরের সূরা কত নম্বর আয়াত? 21 নম্বর আয়াত। সেখানে কি বলছে? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালি নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম তাফাক্কারুন। দেখেন, মহান আল্লাহ তাআলা বলছেন, আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাযিল করতাম, লাউ আনজালনা, যদি আমি নাযিল করতাম হাযাল কোরআন, এই কোরআনকে জাবালিন, কোনো পাহাড়ের উপর, কোন পর্বতের উপর দিয়ে নাযিল করতাম, তাহলে এই পাহাড় কি হইতো? খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই পাহাড় বিদীর্ণ হইতো, চুরমার হয়ে যেত, পাহাড় এই গুরুবার ভ্রমণ করতে পারতো না। কিন্তু এই কোরআন বিশ্ব নবীর অবতীর্ণ হয়েছে। এই কোরআনকে আমরা দেখতেছি মাত্র 300 গ্রাম ওজন হলো না, এটা ওজন অনেক ওজন, এটা ওয়েট, ভেরি হেভি ওয়েট, অত্যন্ত ওজনের একটি কিতাব। যেই কিতাব কোরআন, যেই কোরআন পাহাড় বহন করতে পারে না। এটা কেমন কোরআন দেখেন, পৃথিবীতে আমরা জানি অনেক বড় বড় পাহাড় আছে, আলাক্সা পাহাড় আছে আমেরিকাতে, 600 মাইল লম্বা। আর আজ পাহাড় আছে ইউরোপে 750 মাইল লম্বা। তিব্বতে একটা পাহাড় আছে এভারেস্ট, যার উচ্চতা 8,000 কত 9,829, প্রায় 9 কিলোমিটার, 9,829 মিটার, প্রায় 9 কিলোমিটার উঁচাই। এত বিশাল পাহাড়, এই বিশাল পাহাড়টা কি এতটুকু নাকি আরো আছে? দেখেন পাহাড়ের সূরা নাবাতে কি বলছে? জিবাল আওতাদা, আল্লাহ পাহাড়কে পৃথিবীর প্যারাক মারছে। এবং এইটার বিষয়ে গবেষণা করে দেখা গেছে, ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখছে যে পাহাড় উপরে তো আছে অল্প, আর নিচে অনেক। উপরে হচ্ছে মাত্র 9 কিলোমিটার, আর নিচে আছে 112 কিলোমিটার। মানে তার কাটা মারলে যে জিবাল আওতাদা বলা হয়েছে, আওতাদ মানে ফেরাক মারা। আপনি দেখবেন মিস্ত্রিরা কাঠের মধ্যে ফেরাক মারে, এই ফেরাকটা উপরে সামান্য মাথাটা থাকে আর নিচে সত্তরি থাকে, মাথাটার তুলনায় নিচে কত্তরি থাকে, এর কত ভাগ বেশি। অনুরূপ পৃথিবীর পাহাড় এই অবস্থায়, এখানে মাত্র উপরে আছে 9 কিলোমিটার, আর এটার ভূতত্ত্ববিদগণ এরা গবেষণা করে দেখছে এটার নিচে আছে 112 কিলোমিটার। 112 কিলোমিটার নিচে আছে, মাত্র দূরে আছে কত? 9 কিলোমিটার। তার মানে পাহাড় নিচে উপরে যা আছে তার কয়েক গুণ বেশি, 10 গুণ বেশি আছে, 10 গুণ 12 গুণ বেশি আছে। এই জন্য আমরা এই কোরআন পাহাড়, কোরআন সহ্য করতে পারতো না, আর সেই কোরআন বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছে। কত ভারী কোরআন! আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা অত্যন্ত শীতের রাতেও যখন আমরা এইভাবে কম্বল দিয়েও শীতে রক্ষা করতে পারতাম না, এমন অবস্থায় কম্বল মুড়ি দিয়েও শীতে কনকনে শীত সহ্য করতে পারতাম না, এই অবস্থায় যখন অবতীর্ণ কোরআনের আয়াত, রাসূলের কপাল থেকে ঘাম, ললাট থেকে ঘাম বেরিয়ে যেত, এরকম বাড়ি দিলেন। এই শীতের রাতেও রাসূল ঘর্মাক্ত হয়ে যেতেন,
জাইদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায় একটা বর্ণনায় আসছে যে একবার রাসূলকে নিয়ে রাস্তায় এক জায়গায় গেছিলেন, সেখানে রাসূল বলছিলেন, জায়েদ তুমি একটু বসো, আমি তোমার উপর একটু মাথা দিয়ে একটু শুই। হযরত জায়েদ বিন সাবিতের উপর রাসূল মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন এবং জায়েদ বিন সাবিত বলেন যে আমার কাছে কোন তেমন কষ্ট ছিল না, আমার কাছে তেমন অসুবিধা লাগছে না, কিন্তু শেষে দিয়ে কয়েক মিনিট আমি সহ্য করতে পারছিলাম না, আমার মনে হইলো আমার উপর পাহাড় চাপাই দিছে। তার কিছুক্ষণ পরে রাসূল সজাগ হইয়া গেলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ দীর্ঘক্ষণ আপনি ঘুমাইলেন, আমি কোনো টেরই পাই নাই, কিন্তু সজাগ হওয়ার 2-3 মিনিট 3-4 মিনিট আগে আমার কাছে মনে হচ্ছে আমার উপর আপনার মাথা না হাতটা। তখন রাসূল বলল, ওই সময় আমার উপর কোরআন নাজিল হয়েছিল। কোরআন কত ভারী জিনিস, যেটা নাজিল হয়ে বার হুজুর বাইরা যায়। হাদিসে আসছে রাসূলের কাফেলা চলছে, উটের কাফেলা চলছে, এই রাস্তায় চলন্ত অবস্থায় উটের উপর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আর উট তার বার সহ্য করতে না পারে ধপাস করে বসে গেছে। উট সহ্য করে বার গ্রহণ করতে পারে না, এই জন্য এটা একটা ভারী জিনিস। হ্যাঁ, কোরআন একটা ভারী জিনিস, অত্যন্ত ভারী জিনিস। এই জন্য ওই ভারী জিনিস বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছে। আজকে আমরা কোরআনের বিষয়ে আমরা বুঝি না, জানি না কোরআন কি, এটারে কোনো গুরুত্ব দিই না। দেখেন, কোরআন শব্দটা কারউন শব্দ থেকে আসছে। কারউন শব্দের অর্থ হচ্ছে পড়া, পাঠ করা, আর কোরআন শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক পাঠ করা। আল্লাহ আগেই জানেন এই পৃথিবীতে কোরআনের চাইতে বেশি পড়া হবে এমন কিতাব নাই। দেখেন, আজ পর্যন্ত এই পৃথিবীতে যত বই, এমন একটা বইয়ের নাম কেউ বলতে পারবেন না যে কোরআনের চেয়ে বেশি পড়া উচিত। এমন কোন বই পৃথিবীতে নাই যে এই বইটা কোরআন থেকে বেশি পড়া। দেখেন, কোরআন কেউ ইচ্ছা করে পড়ুক না পড়ুক, মুসলিম হয়, নামাজ পড়তে হয়, তাহলে কোরআন তাকে পড়তেই হবে, বাধ্যতামূলক। কোরআন কোরআন পড়তেই হবে, আপেল বাধ্যতামূলক। সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এই জন্য আপনি যদি কোরআন পড়ে তো সূরা ফাতিহা কমপক্ষে, একজন লোক 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ে, তারপরে নফল সুন্নত মিলায় কমপক্ষে 40 রাকাত পড়ে। দৈনিক একটা মানুষ নফল সুন্নত মিলায় 40 রাকাত নামাজ পড়ে, তার মানে সে 40 বার সূরা ফাতিহা পড়ে। এখন দেখেন, কোরআন এমন এক বিষয় যেটা মানুষ বেশি পড়ে। এখন এই সময় দেখেন, এখন আমাদের এখানে মাত্র বাজে 12:30 12:30, কিন্তু এমনও দেশ আছে যেখানে মাত্র সকাল ফজরের নামাজ পড়তেছে, এমনও দেশ আছে আসরের সময় হয়ে গেছে, এমন দেশ আছে মাগরিব পড়তেছে, এমন দেশ আছে এশা পড়তেছে। অর্থাৎ সোজা কথা, এই পৃথিবীর সূর্যের আবর্তন বিবর্তনের মাধ্যমে সর্বক্ষণই সালাতের সময় হচ্ছে, আর পুরা পৃথিবীর সমস্ত মানুষেরা, হ্যাঁ মুসলিমরা অনবরত অবিরত নামাজ পড়তেছে। এই জন্য আমি কোরআন শরীফ হাতে ধইরা পড়েন না পড়েন, কোরআন না পড়ার কোনো সুযোগ নাই। এই জন্য সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাব, ওই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। দেখেন, কোরআন শব্দটার অর্থ কিন্তু সর্বাধিক গরিব। কোরআনের আরেক নাম কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবটা এই জন্য নাযিল করা হয়েছে মানুষকে যেন, হ্যাঁ নবী, আপনি যেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। কিতাব, কিতাব কি? কিতাব অর্থাৎ সর্বাধিক লিখিত, যা সবচেয়ে বেশি লেখা হয়েছে। দেখেন, এই পৃথিবীতে এমন একটা বইয়ের নাম কি জানতেন না, যে বইটা বেশি ছাপা হয়েছে কিতাবের চেয়ে বেশি, কোরআনের চেয়ে বেশি ছাপা হয়েছে এমন কোন বই পৃথিবীতে নাই। দেখেন, এই কোরআনের আমাদের দেশেও ছাপাখানা আছে, ঢাকা চকবাজারে আছে, চৌমনি নোয়াখালীতে বিভিন্ন জায়গায় এই কোরআনের প্রিন্টার কপি, প্রিন্টের পেজ আছে, ছাপায়। তাছাড়াও সৌদি আরবের ফাহাদ একটা ছাপাখানা আছে, সেইখানে এই ছাপাখানায় প্রতি মিনিটে ঘরে 9টা করে কোরআন, কোরআন 9 খন্ড কোরআন সেখানে ছাপা হচ্ছে, প্যাকেজিং বাইন্ডিং হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, এবং এগুলি বিনা পয়সায়, হ্যাঁ এগুলি সারা পৃথিবীতে বিতরণ হচ্ছে। এবং কোরআন মাজিদ যে বেশি ছাপানো হয়, বেশি লেখা হয় এমন কোন কিতাব নেই। এই জন্য এটার নাম হলো আল কিতাব। আল কিতাব অর্থ সর্বাধিক নূর। তারপরে এটার নাম আছে নূর, এটা হলো আলো। এটার নাম আছে কি? তানজিল, অবতীর্ণ। এটা না হুদা, হেদায়েতের পথ। এখানে এই কোরআন দিয়ে মানুষ হেদায়েত পেয়েছে। এই কোরআন এমন এক কোরআন, হুয়া মাসাবিল হুদা ও মানারিল হিকমা, এটা হেদায়েতের মশাল, বিজ্ঞানের সুউচ্চ মিনার। কোরআন মাজিদ, এই জন্য দেখেন কোরআন মাজিদের কাছে যায় আসতো, সেই কোরআনের আকর্ষণ। এটাকে বলা হয়েছে কি? পরশ পাথর। পরশ পাথর যেমন কথিত আছে যে পরশ পাথর লোহায় লাগলে লোহা স্বর্ণ হয়ে যায়, পাথর লাগলে হিলক্ষণ হয়ে যায়, অনুরূপ কোরআন হচ্ছে একটা পরশ পাথরের মতো। এটার আকর্ষণ, এই আকর্ষণ যখন কোরআন অবতীর্ণ হইতো, মুসলিমরা বিভিন্ন কাবের মসজিদে যখন কোরআন শুনতো, তখন কোরআন শুনলেই কি করতো? কোরআন শোনার পরেই মুসলিম হয়ে যেত।
এই জন্য দারুন নাদুয়াতে তারা বিল উত্থাপন করলো যে না, এইভাবে কোরআন শুনতে দেওয়া হবে না, আইন পাস করলো। মক্কার দারুন নাদুয়াতে সংসদে তারা কি করলো, বিল উত্থাপন করলো যে কেউ মোহাম্মদের কোরআন শুনতে পারবে না। দেখেন যারা বিল উত্থাপন করছে ঘটনাটা কি হয়েছে দেখেন, তারাই পাগল। কারণ আরব, আবু জেহেল ছিল আরবি, আরবি ভাষা, এই কোরআন ছিল আরবি ভাষার লালিত্য মাহাত্ম, এই ভাষার ছন্দময় গীতি ছন্দ, তার ভাষার সৌন্দর্য মাধুর্য, ভাষার অলঙ্কার এত সুন্দর ছিল, তার ছন্দ, এগুলি তারা মুগ্ধ হয়ে যেত। এই জন্য সবাই আবু জেহেল, উতবা, সাইবা তারা নিজেরাও কি করতো, কোরআন শুনতো। ঘটনা এমন হয়েছে যে একবার যখন শুনতে গেছে, রাসূল যখন শেষ করে দিলেন, পরে শুয়ে বলে সবাই আসছে ফিরার মধ্যে দেখা গেছে, কি ব্যাপার, এভাবে তো চলবে না, কঠিন ভাবে বিল উত্থাপন করতে হবে। তারপরে আবু জাহেল কি করলো, কঠিন ভাবে দারুন নাদুয়াতে বিল উত্থাপন করে বিল পাস করলো যে এখন থেকে কেউ যদি কোরআন শোনে তাকে মাথার চুল কাবাইয়া মক্কার বাজারে ঘুরানো হবে, এরকম আইন পাস করছে। এবার সবাই কইতাছে যে আর কেউ যাইতো না। আবু জাহেল কয় ঠিক আছে, যে আইন করছি আর আমি কেউ যাইতো না, আমি এক হইলাম। দেখা গেছে পরের দিন আবু জাহেলও গেছে, সবাই গেছে। তো এই জন্য কোরআনের যে একটা আকর্ষণ, এটার যে তেলাওয়াতের মাধুর্য, রাসূলের কণ্ঠে কোরআন, এই কোরআন মানুষ শুনলে বিমুগ্ধ হয়ে যেত। বর্ণনায় দুর্বল একটা বর্ণনায় আসছে, হযরত ওমর ফারুক তিনি যখন কাফের ছিলেন, ওমর ফারুক যখন কাফের আছিল, তিনি মুসলিম হন নাই, রাসূলের ঘোর শত্রু ছিল। তিনি একবার রাসূলকে হত্যা করার জন্য রাসূলকে ফলো করলেন, দেখলেন রাসূল রাতের বেলায় কাবার দিকে যাচ্ছে, আর পিছনে পিছনে ধাওয়া করছে উমর, হাতে তরবারি, রাসূলকে হত্যা করবে। কিন্তু রাসূল গিয়াই সালাতে দাঁড়ায় গেল, গিয়াই দাঁড়ায় গেছে। উমর কয় এটা একটা কাম, মানুষ আবাদত অবস্থায় নাম না, নামাজ শেষ করুক দেখি, নামাজ শেষ করলে পরে হত্যা করবো। এবার উমর বসে রয়েছে, আর রাসূল তেলাওয়াত শুরু করছে সূরা হাক্কা দিয়া, 69 নম্বর সূরা কোরআন মাজিদের, সূরা আল হাক্কা। এই হাক্কা তো একদম এমন একটা কবিতার বইয়ের মতন, একেবারে এত সুন্দর ছন্দ, এই সূরার মধ্যে কবিতার মতন ছন্দ করা শুরু করছে। উমর তো সেই যুগের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন, সেই যুগের 17 জন কবি ছিল খ্যাতনামা কবি, ওই 17 জনের মধ্যে উমর ছিল শ্রেষ্ঠ কবি। উমর যখন দেখলো এত সুন্দর কাব্য মুহাম্মদ পড়ে, আশ্চর্য হয়ে গেল উমর, আরে সে তো এত নিরক্ষর উম্মি, সে কি করে এত সুন্দর সুন্দর কাব্য বলে, এত সুন্দর কবিতার ছন্দ বলে, নিশ্চয়ই তার উপর কোন জিনের আসর হয়েছে, মনে হয় কোন জিনে কইয়া দেয়। এবার ওমর যখনই চিন্তা করলো, আর এই মুহূর্তে রাসূল যে আয়াতটা বলেন সূরা আক্কার 40 নম্বর আয়াত, রাসূল বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, না না না, এটা কোন জিনের কথা না, এটা একজন বার্তা বাহকের পক্ষ থেকে আনিত বার্তা। ওমর কয় তাইলে যদি জিনের না হয় তাহলে তো মোহাম্মদ নিজেই কবি হয়ে গেছে। যখন ওমর এই চিন্তা করলো, এবার 41 নম্বর আয়াত পাঠ করলেন, ওমা ওমা বিকাউলিন শাইরিন কালিলাম মা তুমিনুন, এর অর্থ হলো না না না, মুহাম্মদ কোন কবি না, তোমরা অল্প সংখ্যক লোকেরই তা বিশ্বাস করবে। এবার ওমর চিন্তা করলো তাহলে মুহাম্মদ এই না জিনিও কয় না, মুহাম্মদ কবিও না, তাইলে নিশ্চয়ই মুহাম্মদ আমার মনের কথা কয়ে লিতারে, আমি যা কই তা কয়ে লিতারে, নিশ্চয়ই মুহাম্মদ বোধহয় গণক হয়ে গেছে, মনের মোহাম্মদ গণক হয়েছে। এবার 42 নম্বর আয়াত পাঠ করলেন রাসূল, ওমা ওয়ালা বিকাউলিন কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। ওমর তো আসা দিয়ে দিগা, যা আমি কই তা উত্তর দিয়ে লাই, আর আমি তুমি বলে বলে মোহাম্মদ উত্তর দিয়ে লাই। এবার 42 নম্বর আয়াত পড়লো যে না না না, মোহাম্মদ কোন গণক না, এগুলি কোন গণকের কথা না, তোমরা কল্প কল্প লোকেরই তার বুঝবা। এইবার ওমর বলে আমার পায়ের নিচে মারি নাই, আরে কি আমি কই, আমি মনে করছি জিনে কয়, কয় না জিনে কয় না, আমি কি কবি কয় না কবি না, আমি কই কেন বলক, তাও তো কয় বলুক না, তাহলে মুহাম্মদ এটা কি কয় জিনিসটা কি। ওমর বললো আমার পায়ের নিচে মারি নাই, আমি এমন অবস্থা হয়ে গেলাম তাদের কি কয়। এবার 43 নম্বর আয়াত রাসূল পাঠ করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান রবের পক্ষ থেকে আনিত বার্তা। এবং ওমর কয় আমার আত্মা কাঁপা শুরু করছে, এমন মানুষকে আমি কেমনে হত্যা করি, এইভাবে আমি যা বলি তাই বলে, আমি পারলাম না, আমি চলে আসলাম, আমি রাসূলকে হত্যা করতে পারলাম না। শেষ পর্যন্ত যখন ইসলাম গ্রহণ করার পরে আমি রাসূলের কাছে ঘটনা বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একদিন সালাত পড়তে গেছিলেন, আমি কিন্তু আমি হত্যা করতে গেছিলাম, আমি এই আয়াত পড়ছিলাম, এই আয়াত পড়া আমি আপনার প্রতি মুগ্ধ হইয়া
আমি আর আপনাকে হত্যা করতে পারি না। দেখেন কোরআনের আকর্ষণ। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ, কারণ নাদুয়াতে বিল পাস হয়েছে রাসূলকে হত্যা করতে হবে। হত্যা কে করবে? কেউ পারে না। উমর যদিও বর্ণনা করে কি দুর্বল বলছে, উমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করতে গেলেন এবং দেখা হইলো নাইম নামে এক লোক বললো, ভাই তুমি কোথায় যাচ্ছ? এরকম ভাবে হাতে এরকম ভাবে ইয়ে নিয়া, নগ্ন তরবারি নিয়া বললো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদকে হত্যা করে যাচ্ছি। ও বুঝছি, নিজের বোন নিজের বোনের তোমার ইসলাম গ্রহণ করলো, ওইটার তো তুমি কোনো বিচার করতে না। ও বুঝি নিজে বিচার করন যায় না, নিজের বোনের বিচার করতে পারো না, নিজের বোনের জামার বিচার করতে পারলাম না, তুমি মোহাম্মদকে হত্যা করে সব বলে মারা সব। এবার এই ঘৃণাবাঞ্জক কথাগুলি উমরকে আরো ঠকাইয়া দিল। উমর বললো, তাই নাকি? বলে তাহলে আমার বোনের বিচার আগে করি। আর এই যে বোনের বাড়ি গেল, গিয়ে দেখলো এইভাবে কোরআন পড়ে এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করাচ্ছিলেন। তার বোনের নাম সাঈদ এবং তার বোন ফাতেমাকে এমন প্রহার করলো, প্রহারের শুনে তাদের শরীরে রক্তাক্ত হইলো। বোন বললো, ভাই তুমি যতই মারো, আমি যে ঈমান গ্রহণ করেছি আমাকে এক বিন্দু ছাড়াইতে পারবে না। উমর তো বললো, তাই তো, কি মন্ত্রটা বসত আমার একটু দেখা তো, তোরা কি পড়ছিল আমার দেখা। বললো, ভাই তুমি তো অপবিত্র, তুমি পবিত্র হয়ে আসো, তুমি অজু গোসল করে আসো, তারপরে দিই। উমর বজু করে গোসল করে আসলো আর হাতে দিল কোরআন মাজিদের তোহার 1 নম্বর আয়াত, তোহা মানজালনা আলাইকাল কোরআন লিতাশকা। এই আয়াতটা যখন উমরের হাতে দিল, উমর পয়রা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। হে নবী হে, আপনার উপর কোরআন এই জন্য আসে নাই যে কোরআন দিয়ে আপনি মার খাইবেন, কোরআন আপনার ভাগ্যকে বিপর্যস্ত করবে, এই জন্য আসে নাই, বরং কোরআন এসেছে আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। এইভাবে উমর আশ্চর্য হয়ে গেল, বললো আমার নিয়ে চলো। উমর তখন কি করলো? রাসূলের কাছে গেলেন এবং ইসলাম গ্রহণ করলেন। এইভাবে যারাই কোরআনের কাছে আসছে তারাই কি ইসলাম গ্রহণ করছে। কোরআন এমন এক বাণী, যার কাছে আসলে মানুষ কি হয়ে যায়। দেখেন এই যে আবু জেহেল, আবু জেহেল কি করতো? হজের মৌসুমে, হজের মৌসুমে খুব কড়া নজর রাখতো। না জানি বিভিন্ন দেশের লোকেরা আইসা মোহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করে নেয়। আগে ওই কি করতো? সতর্ক করতো, লোক নিয়োগ করে তো বলে দিও যে এমন একটা পাগল আছে, মোহাম্মদ নামে একটা পাগল আছে, সে ভিড় করে কি জানি বলে, তোমরা তার কাছে যাইও না, তোমরা আসো, হজ করো, তাওয়াফ করো, তারপরে তোমরা এই ছাই করো, তারপরে জমজমের পানি খাও, কিন্তু এই পাগলের কাছে যাইও না। মানুষের একটা স্বভাব হইলো কি, না করলে এটার মধ্যে দেহার আগ্রহ বাইরে যায়। কিন্তু মোহাম্মদ কিন্তু চেঞ্জ হয় না, বিদেশি মানুষ যখন খুশি তাই না পাগল আছে, তখন না না দেখিয়া যাওয়া যেত না। করার প্রতি মানুষের স্বভাব হইলো, না করলে এটা দেখতে চাই বেশি। এবার যখন ইয়ে করতে সবাই গেল, গিয়া রাসূলকে কি দেখবো, রাসূলের দেখতেই মানুষ ইসলাম গ্রহণ করে। এক পাগল তো থাকবো নোংরা বসা, তারা কইছে একটা পাগল, পাগল থাকবো নোংরা বসে অবলা, তারা দেখে বলবে এত সুন্দর সুশ্রী পুরুষ, এত সুন্দর তার এরকম ভাবে পোশাক, তারপরে কি করে তারা দেখেও ইসলাম গ্রহণ করে। এই এই দাওয়াত আবু জাহেল দিছিল যে না যায়, বরং কি হয়েছে আর ওটার পক্ষে গেছে। দেখছেন না, আমরা ওই যে এক লোক হইলে মুসলমান হয়েছিল তো আমেরিকাতে, তো মুসলিম হয়েছে পরে, তো ভাই তুমি আমেরিকায় মুসলমান হইলা, খ্রিস্টানদের দেখো তোমার কেনা দাওয়াত দিছে মুসলিম হওয়ার, আমার তো ভাই মুসলমান বানাইছে ঘুষে, তোমার ঘুষে কেমনে বানাইলো? ঘুষে তো ইসলাম বিরোধিতা করে, জানো না না, ওই টুইন টাওয়ার যে ভাঙছিল, এই টুইন টাওয়ার ভাঙ্গার বিষয়ে এই ঘুষে যে বক্তৃতা দিছিল, এই বক্তৃতার মধ্যে 3 বার কইছে ইসলাম ইসলাম। তো আমি চিন্তা করলাম ইসলাম জিনিসটা কি রে, এটা তো বুঝি না, ইসলাম কি জিনিস। এইপরে নেটে সার্চ দিলাম, নেটে সার্চ দিয়ে যখন লেখলাম ইসলাম, তারপরে রাসূলের জীবনী আইলো, তারপরে রাসূলের জীবনী পড়ে দেখলাম আসলে তো ইসলাম, আসলে তো দরকার। যখন রাসূলের জীবনী পড়লাম দেখলাম, তখন আমি পছন্দ করে ইসলাম গ্রহণ করলাম। এই জন্য দেখেন অনেকে বিরোধিতা করে, অনেকে বিরোধিতা করে পরে আরো পক্ষে যায়, বিরোধিতা করলে আরো পক্ষে যায়। যারাই ইসলামের বিরোধী করছে, ইসলাম আরো তাদের বিপক্ষে গেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই বিরোধিতা করো, আল্লাহর দ্বীন আল্লাহ প্রতিষ্ঠা করবেই। এইভাবে কিভাবে? এইভাবে কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আমি বলতেছিলাম যে আজকে আমরা কোরআনের পরিচয় কথা বলতে গিয়ে আমি বলছিলাম যে আমরা কোরআনের পরিচয় আমি না, আমি আল্লাহর কাছে প্রশ্ন, কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন বলে দিবে। যেমন বলছিলাম তুমি কখন আসছিলা, বলছিল যে আমি রমজান মাসে আসছিলাম। রমজান মাসে কোন তারিখে আসছো? বলছেন যে কদরের রাত্রে। এবার যদি জিজ্ঞাসা করেন যে কি লিখে আইছো, তোমার কারণ কি, তখন কোরআন বল, কোরআন জিজ্ঞাসা করে কোরআন তুমি কি লিখে আইছো,
কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার কারণ আসার কারণ হলো পৃথিবীর অন্ধকারের যারা আছে মানুষগুলি, এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলিকে আলোর সন্ধান দেওয়া, যারা ভুলের পথে আছে, হ্যাঁ, তাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়া আমার মিশন, আমার কাজ। এইভাবে কোরআন মাজিদ, হ্যাঁ, চিরটা কাল মানুষের দেখেন কিভাবে এই কোরআন মাজিদ এইভাবে আপনি যে বিষয় দেখেন কোরআন মাজিদে আছে মা ফাররাত তাবিল কিতাবি মিন শাইইন, এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে নাই। আমি যা চাইবেন তাই আছে। আমি কয়েকটা হাদিস আমার ভূমিকায় আলোচনা করেছিলাম, এই হাদিসগুলির এই মানে ব্যাখ্যা করি আমি শেষ করবো। যেমন বলছিলাম হাদিস শরীফে আসছে যে খুতবার ভূমিকায় আমি বলছিলাম যে খিয়ারুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং শিখায়। দেখেন কোরআন শিখলে আর শিখাইলে কি দাম হয়, কোরআন যে পড়ে তার যে পড়ায় তার কি দাম হয় দেন। আপনারা দেখেন একটা কোরআন যে পড়বে আল্লাহ তাকে মর্যাদা দিবে, দুনিয়াতেও দিবে আখিরাতেও দিবে। দুনিয়াতে তার প্রসিদ্ধি লাভ। আপনারা জানেন সালে আহমদ তাকরিম নামে একটা ছেলে, যার বাড়ি ছিল সিরাজগঞ্জে, একটা কোন ধনী ঘরের ছেলে না, গরিব, সিরাজগঞ্জ নদী যমুনা নদী তাদের বাড়ি ভেঙে নিছে, পরে আইসা টাঙ্গাইলের নাগরপুরে বাড়ি করছে একটা টিনের ঘর, কেউ চেনার কথা না। অথচ টাঙ্গাইলের কোটি কোটি সম্পদের মালিক আছে, ঢাকা শহরে 10টা বাড়ি আছে, তারে ছিল না, কিন্তু তারে ছিল না। সে সারা পৃথিবীতে কোরআন প্রতিযোগিতা ভাগ হয়েছে। দেখেন মানুষ কি কোরআনে কতটা পরিচিত করে। এই জন্য সালেহ আহমদের নাম সবাই জানে। এই জন্য আপনিও যদি কোরআনের সাথে লাগিয়ে যান দেখবেন আপনার নাম বাইরে যাবে। কোরআনের সাথে যেগুলো লাগছেন না, কোরআনের মধ্যে দেখেন মালা করে কি অনেকে একটা কাপড় বানায়, কাপড়টা গিলাপ দিয়া কোরআনটা রেখে রাখে। যখন কোমা এই গিলাপটা রেখে রাখে, কিন্তু এটা সাধারণ কাপড় থাকে না। আপনি যে কোনো কাপড় দিয়ে ভাও বুঝতে পারবেন, হাত বুঝতে পারবেন, কিন্তু কোরআন মজিদ যে কাপড়টাতে বাঁধছে এটা কি ভাও বুঝতে পারবেন? আর সব এটা কোরআনের গিলাপ। তো এই কোরআনের গিলাপ হওয়ার কারণে এটার দাম বাড়ছে। অতএব আপনি যদি কোরআন পড়েন, আপনি যদি কোরআন আয়ত্ত করেন, আপনার দাম আল্লাহ এইভাবে বাড়াই দিবে। হ্যাঁ, এমনকি কোরআন যিনি পড়বে, হ্যাঁ, তার বিপদ আপদ দুনিয়ার কল্যাণ আসবে। দেখেন সূরা ইয়াসিনের প্রথম 10টা আয়াত যদি পড়েন কি বলবো, আপনি আপনি শত্রু আপনাকে পিছিয়ে পাবেন, শত্রু আপনি পিছিয়ে পাবেন। ইমাম কুরতুবী, আপনারা জানেন ইমাম কুরতুবী রহমাতুল্লাহ, তিনি মানসুর দুর্গে তিনি বন্দী ছিলেন। মানসুর দুর্গে তিনি বন্দী থাকা অবস্থায় তিনি একবার যখন পালাই আসলেন ওইখান থেকে, তো লোকেরা ওই জেলের যে পুলিশ ছিল, সিপাহী ছিল, তারা এই ইমাম কুরতুবীকে ধরার জন্য পাশাপাশি দাওয়া করলো, এবং তারা পাশাপাশি যাইতেছে, আর ইমাম কুরতুবী কোরআন মজিদের ইয়াসিন সূরা পড়ছে। তারপরে গিয়া ওই সমস্ত সৈনিকরা তারা গিয়া দেখে না, এক জায়গায় পাথরের কাছে গিয়ে লুকিয়ে রয়েছে, কেউ জানো ওই পুলিশ যে পেশাব করতেছে, পেশাব গিয়ে শিক্ষা ইমাম কুরতুবী গায়ে পড়ে, কিন্তু দেখে না। এই জন্য কোরআন যারা পড়বে একটা পর্দা বুঝা জায়গা, কোরআন পড়লে কোরআন একটা পর্দা দিয়ে দেয়, শত্রু দেখে না। যেদিন সূরা লাহাব নাযিল হলো, সূরা লাহাব, আবিল হাব না তাব্বা দিয়ে আবিল হাবে হতাম এলাকার মধ্যে ছড়াইয়া পড়লো যে একটা সূরা নাযিল হয়েছে, যে সূরাটার মধ্যে আবুল হাবের বদনাম করা হয়েছে এবং তার স্ত্রীর বদনাম করা হয়েছে। নো মুসলিমদের কাছে এই আবুল হাবের স্ত্রী উম্মে জামিলা যখন শুনছে যে এইভাবে মুসলিমদের কোরআনের মধ্যে একটা সূরা নাযিল হয়েছে, আমার স্বামীকে কটূক্তি করছে, এই বেড়ি জাত দিলে বেড়ি আছে, এমন খেলা খেপছে, লাঠি লইয়া বাড়িছে বাড়িতে, মোহাম্মদ যাতে শাস্তি লাগাবো, আর তো মোহাম্মদের একদিন কি আমার একদিন, বাড়িতে লাঠি লিয়ে বাড়িছে, কি লেগে আমার স্বামীর নামে এ সমস্ত কটূক্তি কয় বাড়ির লগে, এর কোরআনে বেলা আমার স্বামীর নামে বদনাম বাড়িছে। এবার তো গেছে, রাসূল কি করছে, কাবার পাশে বসে রয়েছে হযরত আবু বকর সিদ্দিকের সাথে, যখন দেখতেছে উম্মে জামিলা আইতাছে, আবু বকর ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি ভাগেন, ওই যাইতাছে লাঠি লইয়া, এই বেড়ি আপনার আঘাত করবো, আমরা শুনছি আপনার ফাইলে এই বেড়ি মারবো, আমি ওই আয়াত পড়তে আপনি যান। রাসূল বলে আবু বকর তুমি থামো, আমি কোরআনের কয়েক আয়াত পড়ি। এবার ইয়াসিনের সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত বললেন, পড়ার পরে এবার উম্মে জামিলা কাছে এসে কয়, হ্যাঁ আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই, অথচ কাছে বোয়া ওইটাতে তোমার বন্ধু মুহাম্মদ কই, দেয় না। এই জন্য বিষয় কোরআন যারা পড়ে তাদেরকে আল্লাহ সিকিউরিটি দেয়, সেফটি সিকিউরিটি দেয়। হ্যাঁ, এই জন্য যে কোনো বিপদে পড়বেন সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত পড়বেন, সত্যি আপনারা দেখতো না, আমরা দেখতো না, আমাদের সামনে দায় হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, হিজরতের আগে সব কাফেররা পাহারা দিয়ে রাখছে, সব পাহারা 250 কাফের রাসূলের ঘর বেষ্টন দিয়ে রাখছে এই রেখে, অথচ রাসূল সামনে দিয়ে আইবতে সূরা ইয়াসিন পড়ছে, কেউ দেখছেন। তারপরে যখন গাড়ি সাওয়ারে গিয়ে
পলাইছে, সামনে তো যায়, সামনে তো যায়, দেয় না। আবু বকর তো কান্দা দেখো, তুই আর আমাদের দেয় না, তারা দেয় না, কারণ আল্লাহ তাদের চোখের মধ্যে পর্দা দিয়ে দেয়। এই জন্য কোরআন মাজিদ এমন একটা শিবা, হ্যাঁ, অনন্যসিলু অনন্যসিল আলাইকাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমা। সূরা ওই যে বানি ইসরাইলের 82 নম্বর আয়াত, অনুনাজ্জিলু আলাইকাল কিতাব আলাইকাল কোরআনা মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত, শিফা, রহমত, শিফা, আরোগ্য। এই জন্য এই কোরআন যার কাছে আছে, দুনিয়ার সব নিয়ামত তার কাছে। আজকে আমরা দেখেন এই কোরআন আমাদের কাছে নাই, আমাদের কাছে কোরআন নাই। এত সুন্দর ভালো দামি জিনিস দিয়া আমরা পচা জিনিস করি, কোরআনের মতন জিনিস পাই না। এই জন্য কোরআন যদি আমার কাছে আছে, কোরআন কেমনি করি আমরা? এই কোরআন দিয়ে কি করি? তাবিজ লিখি, এই কোরআন দিয়ে সোর ধরি, এই কোরআন দিয়ে নানা রকমের কবিরাজি করি না। কোরআন দিয়ে সোর ধরার জন্য আসে নাই, কোরআন আসছে সোরকে নির্মূল করার জন্য। এই জন্য আসছে কোরআন। আজকে আমরা এই কোরআনের মর্যাদা আমাদের কাছে নাই, অথচ কোরআন হলো এমন এক কিতাব, যে কিতাব মানুষ কি করে, মানুষের ভাগ্যকে প্রসন্ন করে। আজকে আমরা কোরআনের কাছে না থাকার কারণে আজকে আমাদের দুর্ভোগ, আমরা এই মুসলিম জাতির আজকে দুর্ভোগ। কোরআন আসছে মানুষকে প্রসন্ন করার জন্য, মানুষকে বিজয়ী করার জন্য। আজকে আমরা কোরআন যাদের কাছে তারাই মার খায়। পৃথিবীতে দেখেন যারা কোরআন আছে, নামদারি কোরআন আছে, এরাই মার খায়। অথচ কোরআন যাদের কাছে থাকবে তাদের কাছে তারা থাকবে শ্রেষ্ঠ মানুষ। কিন্তু আমরা ওই কোরআনকে ওইভাবে ইজ্জত দিতে পারি নাই, যার জন্য আমরা কি করি নাই, কোরআনের ওই আসল আসল উপকারিতা আমরা লাভ করতে পারি নাই। এই জন্য দেখেন, হ্যাঁ, কোরআনের যুগে যুগে যত শত্রু আসছিল, সবাই কোরআনের বিরোধিতা কইরাও কোরআন থেকে কি করে নাই, তারা কোরআনকে ধ্বংস করতে পারে নাই। আপনারা জানেন তসলিমা নাসির, তসলিমা নাসির একজন বাংলাদেশের একজন লেখিকা ছিল, বিতর্কী লেখিকা। সে কোরআন সম্পর্কে বিরোধ কথাবার্তা বললো, বললো যে কোরআনের 2টা আয়াত আছে, ওইটা ওই আগের 1000 বছর আগের, ওইটা বর্তমানে সোসাইটি সমাজে চলে না, এই আয়াত এখন চলে না। এই 2টা আয়াত উঠাই দিব। আয়াত 2টা কি? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজুল জাহিলিয়াতুল্লাহ। এই 2টা আয়াত, একটা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তার অর্থ হলো হে নবী, আপনি মুমিন পুরুষ মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন পর পুরুষ পর নারী থেকে নিজের চক্ষু হেফাজত করে। তাহলে একটা। আরেকটা হলো, হ্যাঁ, যে ওই সেই আয়াতটা হলো যে ওই যে ওই আয়াতটা, যে আয়াতের ক্রিয়ার পক্ষে, অর্থাৎ ওই পর্দার পর্দার পক্ষে এই আয়াত 2টা আয়াতকে তসলিমা নাসির ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজুল জাহিলিয়াতুল্লাহ। একটা হইলো যে তোমরা মহিলারা ঘরের ভিতরে থাকো, যদি ঘরের বাইরে যাও, ঘরের পরিবেশে যাও। 2টা পর্দার আয়াত। তসলিমা নাসির সে বিরোধিতা করলো না, এখন আর পর্দা মর্দার দরকার নাই। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে তাওহীদি জনতা লেখে ফেলো, মিছিল করলো। শেষ পর্যন্ত সে চিন্তা করলো যে তা আমার তো রাখতে হই না, যে অবস্থা হয়েছে, সে পলাইয়া, সে এই দেশ থেকে পলাইয়া বুর্গা গায়ে দিয়া, যে বুর্গার বিরোধিতা করছে, এই বুর্গা পইরা সে বাংলাদেশে গেছে, প্রথম ব্রিটেনে গেছে, পরে কোন কোন দেশে গেছে, নাগরিকত্ব পাইলে শেষে গিয়া সর্বশেষ ভারত এসে আশ্রয় নিছে। এখনো বোধ সে আছে। কিছুদিন আগে শুনছিলাম তার নাকি একটা এইভাবে সে নাকি একটা পায়ে পাও কাটা গেছে, নাকি অপারেশন। বিষয় নাস্তিক, যারা কোরআনকে উৎখাত করবে তারাই উৎখাত হয়ে গেছে। যারা কোরআন উড়াই দিব কইছিল, তারা কোরআন উড়াইতে পারে নাই, কারণ কোরআন কার হাতে? কোরআন রক্ষণের দায়িত্ব মানুষই আল্লাহ দেয় নাই, কোরআন রক্ষণের দায়িত্ব নিছে কে? আল্লাহ নিজে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। যদি মানুষকে দায়িত্ব দিত কোরআন হেফাজত করো, তো মানুষে বদলাই লাইল। এই জন্য আল্লাহ কোরআনের দায়িত্ব আল্লাহ নিজের কাছেই রাখছে। এই জন্য আমাদের দরকার এই কোরআন, এই কোরআন যেন আমরা কি করি, সঠিকভাবে তেলাওয়াত করি, এই বিবরণে চলি। এখন আমরা একটা হাদিস জানি সবাই, যে যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, সে মরতে দেরি, সে জান্নাতে যেতে দেরি না। এই হাদিসটা অনেকে জানে, আমরা 5 ওয়াক্তের মধ্যে পড়ি, কিন্তু তার মানে এই না, খালি বললেই হতো না। এই হাদিসটা অর্থ এই না আপনি তো পড়বেন, কিন্তু না, এখানে কিন্তু তাওহীদের কথা আছে। আপনার মধ্যে তাওহীদ নাই, শিরক আছে, খালি আয়াত পড়লে হতো না। এই আয়াতটা পড়বেন, এই আয়াত অনুযায়ী জীবন গড়বেন। আপনি পড়লেন কিন্তু জীবন গড়লেন না। এই আয়াতুল কুরসি, আল্লাহর এখানে যে আহাদানিয়তের কথা, আল্লাহর একত্ববাদের কথা আছে, এই আল্লাহর একত্ববাদ যদি আপনি কায়েম করেন, তাহলে এটা হবে। এই জন্য কোরআন পড়তে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তো আর যদি কোরআন সঠিকভাবে না বুঝেন, না পড়েন, তাহলে এই কোরআন চালাইতো না। তো বলছিলাম যে হাদিসটা আমি বলছিলাম, যারা কোরআন পড়ে
তাদের দুনিয়াতে সম্মান হয়, পরকালে অসম্মান হয়। দুনিয়াতে কি হয়, ওই যে সালে আহমেদ চাকরি দেখছেন না, দুনিয়াতে আল্লাহ তারে কত সম্মান দিতে, দুনিয়ার সবাই চিনে তার কোরআনের কারণে, অত তার কিছু নাই। এই জন্য কোরআন বললে দুনিয়ারও সম্মান হবে, পরকালে কি হবে, পরকালে তাকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল হায়াতিন তাকওয়া। কোরআন পাঠকারীকে বলবে কিয়ামতের মাঠে, আল্লাহ বলবে এই কোরআন পাঠকারী, ইকরা ওয়ারতাকি, ইকরা পাঠ করো, ওয়ারতাকি উঠতে থাকো, ইকরা পাঠ করো, ওয়ারতাকি উঠতে থাকো, পাঠ করো উঠতে থাকো। এই যে ব্যক্তি কোরআনের আয়াত যতটা শোনাবে তার জান্নাত হবে ততটা। আমরা জানি কোরআন মজিদের আয়াত সংখ্যা ৬,২৩৬ আয়াত, সুরা ফাতিহা থেকে নাস পর্যন্ত ৬,২৩৬ আয়াত। কেউ যদি পুরা কোরআন শোনায় দেয় তার জান্নাতটা হবে ৬,২৩৬ তালাক। এই জন্য ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল হায়াতিন তাকওয়া। অর্থাৎ যে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যতটা আয়াত শোনাই পারবো ওই ব্যক্তির জান্নাত হবে তত তালাক। আমি যদি 10টা আয়াত পারি আমার জান্নাত হবে 10 তালাক, আমি যদি 100 আয়াত আল্লাহর শোনাই পারি তাহলে আমার জান্নাত হবে 100 তালাক। এই জন্য হাফেজদের সম্মান বেশি, তারা তো ৬,২৩৬ আয়াত মুখস্থ করে দিব, এই জন্য আল্লাহ তাদেরকে সম্মান দিবেন, তাদের জান্নাত হবে ৬,২৩৬ তালাক। এই জন্য কোরআন পড়তে হবে, বেশি বেশি কোরআন পড়তে। তারপরে কি লিখছে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, হ্যাঁ, তার দেখি হবে 10টা। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার এক একটা হরফ হবে 10টা নেকি হবে। কেউ যদি পড়ে আলিফ লাম মিম তাহলে তার 30টা নেকি হবে। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। ওই জন্য কোরআনের প্রতিটি হরফে কইরা 10টা করে নেকি হবে। এই জন্য আমরা যেন কোরআন বেশি বেশি পড়ি। এই কোরআনের পড়ার কথা বিশেষ করে কোরআনে সূরা বনী ইসরাঈলে আছে, সূরা বনী ইসরাঈল কোরআন পড়ার আছে, আকিমুস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলিল কোরআন কোরআনুল ফাজরি ইন্নাল কোরআনা ফাজরি কানা মাসহুদা। হ্যাঁ, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে, আল্লাহ বলছেন তোমরা কি করো, কোরআন পড়ো, কিন্তু সকালের কোরআন সাক্ষী দেয়। সকালে ইন্নাল কোরআনুল ফাজরি কানা মাসহুদা। আর সকালের কোরআন পড়া, বিশেষ করে ফজরের নামাজের তেলাওয়াত, এই সময়ের তেলাওয়াত ফেরেশতারা সাক্ষী দেয়। দুইটা সময় ফেরেশতারা আগমন করে, হলো আসরের সময়, দিনের শেষে। এই সময় আসরের সময় হলো সালাতুল বুস্তা, বিশেষ নামাজ। রদ বদল হয়, ডিউটি রদ বদল হয়, ফেরেশতাদের ডিউটি কি হয়, রদ বদল হয়। দিনের শিফট একটা, রাইতের শিফট একটা। যারা দিনের শিফট আসরক্ত জায়গা নতুন আসরক্ত আইয়ে, আর যারা রাইতের শিফট আইয়ে তারা সকালে জায়গা আবার সকালের তাইয়ে। এই জন্য দুইটা সালাত হচ্ছে সালাতুল বুস্তা, আসর আর ফজর। এই সময় ফেরেশতারা আসে। এই জন্য ফজরের সালাতের তেলাওয়াত এটা হচ্ছে কি সাক্ষী দেখে। এই জন্য ফজরের সালাতে লম্বা তেলাওয়াত করতেন রাসূল। রাসূল ফজরের তেলাওয়াত করতেন লম্বা তেলাওয়াত, 30, 40, 50 আয়াত দিয়ে নামাজ পড়তেন। আর আমরা তো 10 আয়াত পড়লেই কাইমিয়ে যাবো। হ্যাঁ, এমনও আছে যে 10 আয়াত পড়লে বিচক আবার যাইতে হবে। এই জন্য ফজরের সালাত এইটার তেলাওয়াত, হ্যাঁ, আল্লাহ নিজের ফেরেশতারা সাক্ষী থাকে। এই জন্য বেশি বেশি তেলাওয়াত করতে হবে। একজন মানুষের মর্যাদা কিসে, তেলাওয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, মক্কার একজন আসিফ নামে একজনকে মক্কায় তিনি কি ছিলেন, একজন গভর্নর বানাইছিলেন। তারে বললেন, তিনি মক্কায় যখন একবার প্রদর্শন করতে আসলেন, তখন তিনি আইসা দেখলেন, যে জিজ্ঞাসা করেন কি অবস্থা, মক্কার অবস্থা কি। তিনি বললেন, তোমরা মক্কায় ছোট ছোট গ্রামের কারে বানাইছো। হ্যাঁ, তাহলে আফজা নামে এক লোক ছিল, আফজা নামে এক লোক, সে ছিল গোলাম। তো মক্কার যিনি গভর্নর, তিনি বলেন, আমি তো এই গ্রাম্য সালিসি প্রধান মানছি আফজারে। আফজা আবার কেডা, এটা কেডা, লোকটা কেডা। সে হইলো একজন আগে একজন গোলাম আছে, মানে আজাদ হয়েছি। তুমি একটা কাম করলা, একটা গোলাম তুমি একটা দেশের প্রধান বানায় দিলা, এটা কেমন কাম করলা, এলাকার প্রধান বানায় দিলা। তখন বললো ওই বললো আমিরুল মুমিনিন, এই আফজার মাঝে 3টা গুণ আছে। আমি এই জন্য সে গোলাম, আগে গোলাম আছে, অত গোলাম নাই, আগে গোলাম ছিল, এখন গোলাম সে আজাদ হয়েছে। আমি তার 3টা গুণের কারণে তারে গ্রাম্য প্রধান সালিস বানাইছি। 3টা প্রধানের গুণটা কি হলেন, 1 নম্বর গুণ হচ্ছে সে কোরআনের পারদর্শী ব্যক্তি, কোরআনের হাফেজ। 2 নম্বর গুণ হইলো সে ফরায়েজ ভালো পারে, ওই যে ফরায়েজ, যেটা কোরআনের ফরায়েজ, সে ফরায়েজ হলো অভিজ্ঞ। 3 নম্বর গুণটা হইলো ওই আফজার 3 নম্বর গুণ হচ্ছে যে সে বিচারে অত্যন্ত সূক্ষ্ম বিচার করে, সে অত্যন্ত সুন্দর সূক্ষ্ম বিচারক।
এই জন্য আমি তারা বানাইলাম। উমর বলে তাইলে ঠিক আছে, তাইলে গোলামের সমস্যা নাই। অর্থাৎ একজন গোলামও যদি তার যোগ্যতা থাকে, গোলাম আগে গোলাম ছিল, এখন সে আজাদ হয়েছে। দেখেন জায়েদ কি ছিল? গোলাম ছিল না? জায়েদকে রাসূল সেনাপতি বানায় নাই? জায়েদ গোলাম ছিল, রাসূল জায়েদকে মুতার যুদ্ধের সেনাপতি বানাইছে না? অতএব একজন লোক আগে কি আছে এটা কথা না, বর্তমানে কি এটা? আগে গোলাম ছিল, এখন সে তার, যেমন বিল্লাল, হযরত বিল্লাল তিনি কি গোলাম ছিলেন না? তিনি তাকে আপনার কি মাফ করবেন, তার পরিমাপ কি করবেন? তিনি কি আমাদের মতো লোক? দেখেন আমরা আজাদ হইয়াও কিন্তু আমরা তিনি গোলাম ছিলেন। আর যার বিষয়ে আল্লাহ রাসূল বলছে যে মিরাজের রাত্রে রাসূল দেখাইছে, বলছে বিলাল তুমি কি আমল করো, আমি তোমারে জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ পাইছি, আমি তুমি জান্নাত আমার আগে আগে আনো, আমি শব্দ পাইছি। এখন বিলাল বুঝেন কি সবল ব্যক্তি, একজন গোলাম ছিল। আপনি একজন গোলাম, উমাইয়ার গোলাম ছিল। এই গোলাম থাকার পরে আল্লাহ তার ইমানের কারণে তার মর্যাদা কত বড়। এই জন্য আসলে রাসূল দেখতেন, রাসূল যদি কোনো গভর্নর নিয়োগ করতেন, দেখতেন কে কোরআন মালা পড়ে, কোরআন মালা পড়ে কেনা, যিনি কোরআন ভালো পারে তারে ক্ষমতা দিতেন, তারে তিনি নেতা বানাইতেন। অতএব কোরআন হচ্ছে ইমাম, যারা নামাজ পড়াইবো, ইমাম সাহেবের সবচেয়ে বড় গুণ হলো, এক নম্বর গুণ হলো কেরাত সই হইতে। অনেক বড় মূর্তি কিন্তু কেরাত করে না, নামাজ পড়ান দিব। অতএব ইমাম হওয়ার জন্য প্রথম যোগ্যতা হলো তার কেরাত শুদ্ধ হইতে। এই জন্য দেখেন কোরআন যারা ভালো পারে আল্লাহ তাদের দাম মর্যাদা বাড়ায় দেয়, দুনিয়া তো বাড়ায় দেয়, মৃত্যুর পরে সে কি হবে। এবং শুধু সে না, শুধু যারা আর পিতা মাতাকে কিয়ামতের মাঠে এমন পোশাক পরাইবো, মানুষ আশ্চর্য হয়ে যাবো, এত সুন্দর জান্নাতি পোশাক কেন? বলবে যে তার ছেলেরে কি করছিল, হাফেজ বানাইছিল। এই জন্য যারা কোরআন পড়ে তাদেরও দাম, যারা যাদের ছেলে মেয়েদের পড়ায় তাদের পিতারও দাম। এই জন্য কোরআন আমরা নিজেরা পড়বো এবং কোরআন আমরা নিজেরাও শিখবো, সন্তানদের কোরআন শিখাবো। এই কোরআন এমন একটি বিষয়, কোরআন মানুষকে সুপারিশ করবো। এরপরে শেষের হাদিসটা আমি ব্যাখ্যা করে শেষ করবো। সে হাদিসটা হলো ইয়াকুলুল সাহিবুল কোরআন, হ্যাঁ হ্যাঁ, কোরআন মাসে ইকরা ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। পরের হাদিসটা হচ্ছে ইকরা ওয়ারাত্তিল ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াত। এই হাদিসটার পর যে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন পড়বে কোরআনের তাকে সম্মান বাড়ায় দিবে, কোরআনে তার মর্যাদা বাড়াইবো। আর যিনি কোরআন পড়বে তাকে কি করবে, সাফায়াত করার অধিকার দেওয়া হবে। একজন কোরআন পাঠকারী, কোরআন আমলকারী, কোরআনের হাফেজকে আল্লাহ সুপারিশ করার অধিকার দিবে। এই জন্য কোরআন কোরআন আমাদের পড়তে হবে ভালো করে। বিশেষ করে প্রত্যেকটা আজকে তো কোরআন পড়ে না, মোবাইল হিসেবে কোরআন পড়ে না, মানুষ খালি মোবাইল ইয়ে করে। অনেকে দিয়ে মোবাইলে পড়ানো যায় কিনা, হ্যাঁ মোবাইলে পড়া যায় না, যায় না। তবে কোরআন হাতে পড়লে কি উপকার হবে বুঝেন? কোরআনের এই পৃষ্ঠায় পৃষ্ঠায় এই আঙ্গুলের ছাপ লাগবো, কিয়ামতের দিন প্রত্যেক পাতার থেকে ওই যে ফিঙ্গার প্রিন্টের আছে না, প্রত্যেকটা আঙ্গুলে কিন্তু প্রিন্ট আছে, এটা কেউ যাবে তোরা। এই জন্য কোরআন দৈরা পড়লে সব বেশি কিনলে কি এই কোরআন কিয়ামতে সাক্ষী দিবে আপনার ওই প্রিন্টের দাগ দাও যে ফিঙ্গার, এটা কোরআনের নিজের প্রিন্ট। এই জন্য কিয়ামতের দিন আপনার এই ফিঙ্গার কি হবে, এই জন্য কোরআন দেখে দেখে পড়ে। মোবাইলে বলে সব হইব, এটা ঠিক আছে, কিন্তু ওইটা তো পাইতেন না। মোবাইলে বলে সব হইব, কিন্তু ওই যে কোরআন দেখে বললে হাতে ধরলে কোরআনের মধ্যে আঙ্গুলের ফিঙ্গার লাগবো, ছাপ লাগবো, এটা তো পাইতেন না, এটা সাক্ষী। এই জন্য কোরআন বেশি বেশি পড়বেন। আফজাল জিকির তেলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমি সর্বশেষ কোরআনের একটি ইমাম পুত্র ইমাম এই বিদ্রি বলে যারা এর একটি ঘটনা বলে আমি শেষ করবো। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন বুখারীর উস্তাদ। আপনারা জানেন বুখারীর উস্তাদ, বুখারী শরীফের লেখক যিনি মুহাম্মদ ইবনে ইসমাইল, তার উস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই। এই আব্দুল্লাহ বিন মুবারক জবরদস্ত একজন আলেমা ছিলেন, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তিনি একবার হজ করতে গেলেন কাবায়। হজ করতে গিয়া তিনি হজ শেষ করে যাইবেন গা, শেষ মুহূর্তে তিনি দেখতেছে যে কাবার চত্বরে একটা মানুষ পড়ে রয়েছে। তো তিনি চিন্তা করলেন মানুষটা কি জাতা মানুষ নাকি মরা মানুষ পড়ে রইলো, কোন মানুষ নাই, সব মানুষ হজ করে গেছে গা, সব মানুষ হজ করে গেছে গা, আর এই মানুষটা পড়ে রয়েছে। তো আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি ওই মৃত মানুষের কাছে গিয়া চিন্তা করলেন মানুষটা কি জীবিত না মৃত, প্রমাণ করি কেন, কাছে গিয়ে সালাম দিলেন। তিনি সালাম দিলে যাতা মানুষ উত্তর করবো, তিনি ওই যে
চাদর মুড়ি দিয়ে ভরে রয়েছে উত্তর দক্ষিণ হইয়া, মনে হচ্ছে মরানা জানাবুলা যায়। তিনি কাছে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, কিন্তু ওই চাদরের ভিতর থেকে ওয়ালাইকুম শব্দটা না ইয়া, ওই চাদরের ভিতর থেকে আওয়াজ আছে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। কালকে আমাদের জান্নাতীদেরকে আল্লাহ সালাম না দিব, জান্নাতে গেলে এই আয়াতটা কোরআন থেকে পড়ছে। তখন মুহাদ্দিস সাহেব বুঝছে যে নিষ্ঠা মানুষটা জেতা। এবার বলতেছে যে মা আপনি এখানে বইটা আছেন কেন, হসপিটালে তো সব মানুষ গেছে গা, আপনি তো কিলি বলে রয়েছেন। তখন এটার উত্তর ওই মহিলা, ওই বৃদ্ধা মহিলা, তিনি এইভাবে উত্তর না দিয়ে কোরআনের একটা আয়াত করলেন, তিনিমাল মাইয়াহাদিল্লাহু ফালা হাদিয়া লাহু, যে আমি তো এখন পথ হারা হয়ে গেছি, আমার সাথী সঙ্গী যারা আছিল এখন কেউ পাই না, মানে আমি কিভাবে যাবো, আমি বইটা আছি। এবার মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ বলেন আরে এটা তো বড় একটা জটিল বিষয়, আচ্ছা মা আপনি এখানে কয়দিন ধরে বইটা আছেন? এবার ওই বুড়ি মা কইতাছে সালা সালায়ালিন রাত সাবিয়া, কোরআনের একটা আয়াত করলেন, যেই ব্যক্তি গাইড কোরআনের আয়াত করেন আবার উত্তর হয়ে যায়। কোরআনের আয়াত কইতাছে কিন্তু মুহাদ্দিসের উত্তর হয়ে যায় না, জিজ্ঞাসা কয়দিন ধরে আমার রয়েছেন? ওই বৃদ্ধা মহিলা কোরআনের একটা আয়াত করলো সালা সালায়ালিন রাত সাবিয়া, আমার এখানে 3 রাত পূর্ণ হয়ে গেছে। এবার মুহাদ্দিস সাহেব বললেন আচ্ছা মা আপনি 3 রাত দিনের উপরে রয়েছেন, তো আপনার খাওয়ার ব্যবস্থা কি, আপনি খান কি, আপনার কিভাবে খাওয়ার ব্যবস্থা? তখন বুড়ি কি খায় এটার কথা আপনি দিব। কোরআন আরেকটা আয়াত বললেন আল্লাযী হুয়া ইউতমিনি ওয়া ইয়াসকি, সেই মহান রব তিনি আমার খাবার খাওয়ানোর ব্যবস্থা, খাবার পানির ব্যবস্থা করেন। এবার মুহাদ্দিস সাহেব বলতেছে যে আচ্ছা বুড়িমা আপনি তো এখানে কি জানি কি খাইছেন কি না খাইছেন জানি না, আমার কাছে কিছু ভালো খাবার আছে, আমার এখান থেকে আপনি একটু খাবার গ্রহণ করেন। এবার মুহাদ্দিস সাহেবের উত্তরে ওই বুড়ি কইতাছে কোরআনের আরেকটা আয়াত বলতেছে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, তার অর্থ হইলো তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর কথা এই আয়াত দিয়ে বুড়ি বুঝাইলো মুহাদ্দিস সাহেব আমি তো রোজা রাখছি, সন্ধ্যার আগে খাইতে পারবো না। এবার মুহাদ্দিস সাহেব একটু মাছলা কাটাইতো, একটু মাছলা কাটাইতেছে, বুড়ি কইতাছে যে বুড়িমা আমি তো রোজা রয়েছেন, এটা তো রোজার মাছ না, এটা তো হলো জিলহজ মাছ, এই মাছটা রোজা থাকলে নিশ্চয়ই নফল রোজা হয়েছেন, তো নফল কেন সফরের এলাকা তো এই বড় রোজা ছেড়ে দেওয়া যায়, তো আপনি একটু খান আমার একটু খান, কিন্তু বাংলা কিছু হইতো না। এবার কইতাছে এবার বুড়ি এই মুহাদ্দিসের উত্তর দেয় কোরআনের আয়াত আয়াত ওয়ান্তাসিবু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরা তোমাদের রোজাকে পূর্ণ করো যদি তোমরা বুঝো, এটা তোমাদের জন্য বললাম। মুহাদ্দিসের বুঝাইলে মুহাদ্দিস সাহেব আপনার কথা কি আমি খামু, খালি রোজা রয়েছি আমি কি কথা। এবার মুহাদ্দিস সাহেব বুঝতে করতেছেন জানে বুড়ি যাইরা জিগায় এটাই খালি ইয়াদা কয়। এবার মুহাদ্দিস সাহেব বলতে আচ্ছা বুড়ি মা বলেন তো আমি আপনার যেই প্রশ্নই করি আপনি আপনার দেশের মাতৃভাষায় না বইলা আপনি কোরআনের আয়াত করার কারণটা কি আমরা একটু বলেন তো। এটা বুড়ি বলতেছে এটার উত্তর কিন্তু একটা আয়াত দিয়ে কইতাছে, কইতাছে মায়াল বিজু মালিয়া মায়াল বিজু বিকাউলিন, হ্যাঁ মায়াল বিজু বিকাউ কাউলিন লাকি লাকি মায়াল বিজু মিন কাউলিন ইল্লা ইল্লা বিল রাফিকুন জাতিকুন আতিক, অর্থাৎ মানুষ যা বলে এমন কোনো বিষয় না যেটা ফেরেশতারা রেকর্ড করে রাখে না। এই জন্য আমি মনস্থ করছি যা বলি তাই তো ফেরেশতারা রেকর্ড দেবো। এই জন্য আমি মনস্থ করে রাখছি যে আমি যা বলবো কোরআন দিয়ে বলবো, কারণ কোরআন হচ্ছে সত্য, মান কালা বিল সাদাকা, কোরআন আমি মিথ্যা নাই। এই জন্য 2টা কারণে আমি কোরআন দিয়ে কথা বলি, একটা হলো যে কোরআন দিয়ে বললে আমার কথা ভুল হবে না, দ্বিতীয়ত ওই কথাটা বলি বলার কারণে আমার প্রত্যেকটা কথা বলার এক একটা হরবে 10টা করে নাকি। এবার মুহাদ্দিস চিন্তা করলো এটা তো কোনো সাধারণ মহিলা না, আর আমি একটা মুহাদ্দিস, আর এই বিড়ি একটা বুড়ি মানুষ এই ভাবে কোরআন দিয়ে কথা কয়, এই বিড়িতে ফালায় দিয়া যাওয়া আর দিয়ে দিত না। এবার বললেন মা আপনি তো সাথী সঙ্গী নাই, লোক দিয়ে হারায় হারাইছেন, আপনি দেশে পাইবেন কেমনে, আপনি এক কাম করেন, হ্যাঁ হ্যাঁ তো কি করেন আপনি আমার কাছে একটা ইয়ে আছে না করে দিয়ে এলো, প্রথম দিয়ে আচ্ছা মা আপনার বাড়ি কোন আমি দেশ নামো। এবার মুহাদ্দিস সাহেব চিন্তা হইলো যে কোরআন শরীফের মধ্যে তো আরুদ্দা বারুদ্দা হাতিদ্দা ফরাদ্দা এই সমস্ত গ্রামের নাম নাই, নিশ্চয়ই একেবারে ভয়বা, যেহেতু গ্রামের নাম শিখেছি এইবার বেরিয়ে উত্তর দিয়ে আসতো না, কিন্তু গ্রামের নাম কি এটার উত্তর কোরআন থেকে বেরিয়ে দিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবার মুহাদ্দিস আসর দিয়ে এলো এই আয়াতটা হলো ওই যে মিরাজের আয়াত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলেন মক্কা থেকে মিরাজ নিলেন, হ্যাঁ আবার ওইখান থেকে বলে বুড়ি বুঝাইলো যে আমি আমার দেশ হলো জেরুজালেম মসজিদুল আকসা, আমি মক্কায় আসছিলাম হজ করতে, এখন আমি এই অবস্থায় আছি। এবার বুড়ি বুঝাইলো যে আমার দেশ হলো মক্কায় জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, আমি মক্কায় হজ করতে আসছিলাম।
এবার মহাদেশা চিন্তা করলো যে না, এমন মহিলারা ভালো ফিরে যাওয়া ঠিক হতো না। বললেন আচ্ছা মা, আপনি যদি ইচ্ছা করেন আমার কাছে একটা উট আছে, আমি আপনার বোনকে বোঝাইতে পারবো, তো এইটা আপনি কি বলেন? তো এটা সম্মতি জানার জন্য এবার বুড়ি আর একটা আয়াত হলো, কোরআন আয়াতটা হলো আপনি যদি কোনো ভালো কাজ করেন আল্লাহ জানবো, আল্লাহ পুরস্কার দিব। এই আয়াত দিয়ে বুড়ি বুঝাইলেন মহাদেশ সাহেব ঠিক আছে আমি রাজি আছি, আপনার লগে যাবো। এবার মহাদেশ সাহেব একটা উড়াইনা খারাপ হইয়া দিছে। তো মহাদেবটা চিন্তা করছে বুড়ি মানুষ উঠতে পারে কি না পারে, জায়গা থেকে ফুট দিয়া চাইয়া দিয়েছে। তো যখন চাইয়া হয়েছে মহাদ হিসাবে বুড়ি উড়ে উঠতেছে, বুড়ি দেখাছে মহাদিস একটা দেখানা পুরুষ মানে আমার চাইয়া দিয়েছে। এবার বুড়ি কি কয় বলেন, বুড়ি কয় কুল্লিল মুমিনিনা ইয়াকুতুমিন আবসারিহিন্না, এর অর্থ হলো নবী আপনি বলে দেন হ্যাঁ মুমিন পুরুষ সাধারণ মুমিন নারীদের থেকে চক্ষুকে হেফাজত করে। বুড়ি কথা বুঝাইলো আমি বুড়ি মানুষ উড়ে উঠে গেলে উঠতে গিয়া আমার তো দেশে তোলে উঠতে পারে, দয়া করে আপনার চক্ষুকে নিম্নগামী করেন। এবার মহাদেশে খুব লজ্জা পাইল, লজ্জা হইয়া এবার নিচের দিকে চাইছে এবং ঘোড়ার লাগাম মুড়ের লাগাম ধরে টানতে নিতে এবার বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে না, যাইতাছে যাইতাছে যাইতাছে। মহাদেশ আরো চিন্তা করে না এই বেড়ির আর কোনো দিকে এলাম নাই, কত চেষ্টা করলাম বেড়ির একটা কথা দেশের ভাষায় মাতৃভাষায় কইতাম না, এই বেড়ির আর সম্ভব না। তারপরে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে মনে হইলো আরেকটা প্রশ্ন কইরা, হ্যাঁ আরেকটা প্রশ্ন বেড়ির কিন্তু ছেলে মেয়ে আছে কিনা। এইবার মহাদেশে বলো আচ্ছা মা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? মহাদেশে মনে হচ্ছে এইবার বেড়ে আটকে দেবো, এইবার আর কথা জানতো না। এইবার কোরআন সাইডে বেড়ি ছেলে মেয়ে আছে কি নাই কোরআনের একটা আয়াত পড়া শুরু হয়েছে। হ্যাঁ বলা হয়েছে কি আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, কোরআনের আয়াত করে বললো মাল ধন সন্তান চতুর্থী এগুলি দুনিয়ার সম্পদ। বুড়ি বুঝাইলো আল্লাহ আমার মাহরুম করছে না, ছেলে মেয়ে আছে। এইবার কয় বুড়ি এবার মহাদেশ কয় একটা লাখ চান্স, এইবার ছেলে ধন আছে এবার কি কয় ছেলেদের নাম কি যেমন কোরআনে তো সলিমুদি কসিমুদি বসিমুদি নাই, এইবার বেড়ির আটকাবো এই বেড়ির নাম কি? আচ্ছা বলি না ছেলে তো আছে বুঝলাম, বলেন তো ছেলেদের নাম। মহাদেশে তুমি এইবার বেড়ি কোরআন সারা কথা বলবো, দেখেন বেড়ি কেমন আগেই ছেড়ে রাখছি। এবার বেড়ি ছেলেদের নাম কি এই উত্তরে কোরআনের 3 আয়াত পড়বে, পরপর 3 আয়াত ইয়া 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 খুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাররামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। 3 আয়াত পড়ছে ইয়া ইয়া ইব্রাহিম মূসা, এই হলো আমার ছেলে। এবার মহাদেশ আসল জিনিস যেটা এবারে আর কোনো থেকে আটকানো না, এবার ছেলে বললো পড়াতে পারে নাকি আয়াত করিয়া কইয়া এবার যাইতেছে বাড়ির গেছে, বাড়ির গেছে বলে ছেলেরা তো দূরে আইছে মারে আয়াতে এই বলছি নজর হয়ে গেছে, মা পাইছে না তারা পাইছে এই বলতে পিছিয়ে মানে মা পাশে আছে ছেলেরা তো দূরে আইছে মা পাইছে আইতে পারে ছেলে করে করতে বাড়ি এবারে রিয়ার থেকে আবার বিরা উপাতে আবার বিরা দিয়া কইতাছে বাবা আসু আহাদুকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা, ওই সূরা কাহফের আয়াতটা যে এই টাকাটা লইয়া বাজারে যাও দিয়া ওই ভালো ভালো খাবার লইও, এবারে অনেক পরিশ্রম করছে আমার লাগে আমার লাগবে। তো ছেলেরা ওই টাকা লইয়া বাজারে গেছে, বাজারে গিয়া ভালো ভালো খাদ্য সামগ্রী কিনা এবার হাজির করছে। এবার করছে কি ওই মহিলা ওই বৃদ্ধ মহিলা এই খাবার গুলি একটা পাত্রের মধ্যে সাজাইয়া এবার মহাদেশের সামনে দিয়া তোরা খান এবার খান কম দেবো এই খাবার আদেশ করার জন্য কোরআনের আরেকটা বলেন যে মহাদেশ সাহেব বিগত দিনে আপনি যে কষ্ট করছেন এই কষ্টের বিনিময়ে আজকে আমার পক্ষ থেকে এই সামান্য খাবার গ্রহণ করেন। এইবার বেড়ায় খাইয়ে অভাব হয়ে গেছে একটা আর একটা বাংলা কথা আপনি একটা মাতৃভাষায় কথা কইতাম না, খালি সব কথা আরবিরা কয়। এইবার এবার ছেলেদের ডেকে নিয়ে বলছে বাবারা এই যে তোমার মা, এই তোমার মা সম্বন্ধে আমার একটু বলো তো, উনি কি এভাবে কথা বলে, এই কতদিন এইভাবে কথা বলে। তো ছেলেরা বললো দেখেন মহাদেশ সাহেব আমাদের বুঝেছে পরের থেকে আমরা যদি দুনিয়াতে বুঝছি এরপরের থেকে আজ পর্যন্ত 40 বছর হয়ে গেছে জীবনে একদিন আমার মায়ের কোরআন ছাড়া কোন কথা বলতে দিয়েছি না। বুঝলেন ওই মহিলা কোরআনের উপর কত দখল ছিল, কত দখল থাকলে জীবনের সব কথা কোরআন দেওয়া যায়। আজকে আমরা কোরআনের থেকে ভুলে গেছি, আমরা কোরআন একদম সাধারণ মহিলা যদি এরকম কোরআন দিয়ে সব কথা বলে আমাদের উচিত এই কোরআনের ভাষা আয়ত্ত করে আমাদের ব্যক্তি সমাজে কোরআন যদি আমরা না পড়ি আজকে আমার ছেলে মেয়েদের যদি কোরআন না শিখাই ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে। এই জন্য আমরা আসুন কোরআন শিখি, অপরকে শিখাই। কোরআন শিখলে কি লাভ? আপনি কোরআন শিখবেন, আপনার ছেলে যদি হাফেজ হয়
কিয়ামতে আপনার মাথায় মুকুট দিবে ছেলে। দেখছেন এসপির বাপের দিতাম একটা গল্প শুনছিলাম, একটা এসপির বাপের হলে পুলিশে ধরছে এই গাড়ির মধ্যে, কয়েক মেয়ে টিকিট আছে, ও টিকিট তো নাই কাটছি না, পরে তো বেড়া হেরস্তে করে দিতেছে, নামায় লাইব, নামায় লাই বলে নামায় লাইবই। পরে বাবা দেখছেন এটা কি একটা কাগজ কাগজ, ঠিক আছে, পরে তো দেখছে যে এটা এসপির বাপ ফাঁস দিয়ে দিছে। এইবার তো বেটা সাহস করা শুরু করছে, একজনকে কলা আনে, একজনকে কেক আনে, একজনকে সেভেন আপ আনে, বলতেছে চাচা দয়া করে আপনার ছেলেরে পেয়েন না। এই কারণে এসপির বাপ যখন দেখছি এসপির বাপ তখন বুঝতে পারি না আমরা বাতিল করেছি। দুনিয়ার মধ্যে একটা এসপির বাপের বুঝিয়ে বুঝবেন, এত সম্মান করে বুঝেন, কালকে আমাদের কোরআন কথা বলবো। এই জন্য আজকে থেকে সবাই প্রতিজ্ঞা করেন, নিজেরা কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন। আল্লাহ যেন আমাদের কবুল করে। ওমা আলাইহিল বালাগ ওয়া আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।